হাই, আমি রান্না করতে খুব ভালোবাসি। এতটাই ভালোবাসি যে আমি এটাকে থেরাপির মতো কাজ করে। যেমন ধরো, আমি যখন ডিপার্টমেন্ট থেকে ফিরলাম বা খুব কাজের প্রেশার বা আমার মন ভালো নেই, আমি মোস্ট অফ দ্য টাইম যেটা প্রেফার করি, একটা কমপ্লিকেটেড ডিশ রান্না করার, যেটাতে প্রচুর প্রসেস থাকে, প্রচুর সবজি কাটতে হয়, প্রচুর স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। এটা আমাকে এক কামনেস ফিল করায়। বাট আমাকে যদি কেউ বলে তুমি কি একটা প্রফেশনাল কুকিং কোর্স করতে চাও, প্রফেশনাল, অবভিয়াসলি তুমি রান্না করতে এত ভালোবাসো, পছন্দ করো, তাহলে তোমার একটা কুকিং কোর্স করা উচিত। সারপ্রাইজিংলি আমি কিন্তু সেটা করব না। আর এটা শুধুমাত্র আমার কন্ডিশন নয়, গ্লোবালি দেখা যায় যে মহিলারা 76% অফ আনপেড ওয়ার্ক তারা করে, বাট তবুও অনলি 7-20% যে টপ শেফ রয়েছে সেটা ফিমেল হয়। মেয়েদের রান্না ভালোবাসা বলেই ধরা হয়, তাই কখনো এটাকে ক্যারিয়ার করা হয় না। ইন্ডিয়াতে উইমেন ডেইলি 6 আওয়ার্স স্পেন্ড করে অন আনপেড ডোমেস্টিক ওয়ার্ক। অন দ্য আদার হ্যান্ড, মেন স্পেন্ড ওনলি 52 মিনিটস। এই ডিফারেন্সটা কেন? গ্লোবালি যেখানে উইমেনরা 76% আনপেড কুকিং করছে, কেয়ার ওয়ার্ক করছে, বাট ওনলি 7-20% এক্সিকিউটিভ শেফস হচ্ছে। কেন? কেন যখন রান্নাঘরে কাজ করার প্রশ্ন আসে, রান্না করার প্রশ্ন আসে, তখন সেটা ধরে নেওয়া হয় মেয়েরাই করবে, বাট যখন এটাকে অ্যাজ এ ক্যারিয়ার চুজ করা হয়, এটা তখন মেন সেকশন হয়ে যায়। কেন এটা আনপেড সেকশন থেকে পেড সেকশন ক্যারিয়ার অপশনে এলেই সেই কাজটা মেন সেকশনে মেল লিডসে চলে যায়? কেন? কারণ সমাজ মেয়েদের থেকে এক্সপেক্টই করে যে তারা রান্না করবে, অ্যাজ এ প্রফেশন করুক বা বাড়িতে করুক, রান্না তারা করবেই। তাই যদি মেয়েরা রান্না করার সাথে সাথে অ্যাজ এ প্রফেশনও রান্নাই করে, দে উইল নট বি ভ্যালুড ইন দিস সোসাইটি। আলটিমেটলি নাওএডেজ উইমেন ওয়ান্ট টু বি ভ্যালুড ইন দিস সোসাইটি। এর সাথে সাথে আরও একটা সেকশন যেটা কাজ করে, শেফ হতে গেলে সেই প্রফেশনে অনেকটা লং আওয়ার কাজ করতে হয়। যেহেতু আমাদের সোসাইটিতে এখনো রয়েছে যে তুমি চাঁদে যেতে চাও, যেতে পারো, কোনো সমস্যা নেই, বাট রুটি বানিয়ে যেও। তাই জন্য মেয়েরা যদি শেফ হিসেবে জয়েন করে, তাদের একটা লং আওয়ার শেফের ওখানে কাজ করার পরেও বাড়িতে এসে আবার তাকে তার ফ্যামিলি আপব্রিঙ্গিং দেখতে হয়, তাকে রান্না করতে হয়। তার সাথে সাথে তার প্রফেশনাল প্লেসে তাকে হ্যারাসমেন্ট ফেস করতে হয়, তাকে অ্যাবিউজ ফেস করতে হয়, জেন্ডার বেস সেক্সুয়াল হ্যারাসমেন্ট তারা ফেস করে, মিন কমেন্টস পাস করা হয়, কারণ মেয়েদেরকে এখনও অবজেক্টিফাই করা হয়। তাই যখন একটা সময় পর মেয়েদের বলা হলো যেই কাজটা তোমরা এতদিন ধরে বাড়িতে ফ্রি করছো, নাও ইটস টাইম ফর ইউ কি মেক ইট ইউর ক্যারিয়ার। বাট এই সময়টা যখন এলো, তার সাথে সাথে আরও এত হিডেন ফ্যাক্টর উঠে এলো, এত ইন্টারনাল বিষয় উঠে এলো যে মেয়েরা আর প্রেফার করলো না এটাকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নেওয়ার। তারা মনে করলো আমি যদি অ্যাজ এ ক্যারিয়ার কুকিং অপশন চুজ করার জন্য স্বাধীনতা পাই, তার মানে আমি তার সাথে আরও অনেক চুজ করার অপশন পাবো। ডেটা অ্যানালিস্ট হতে পারবো, আমি আইটিতে কাজ করতে পারবো, তাহলে আমি সেসব করব। আমাকে যদি সুযোগ দেওয়া হয়, আমি এরকমই কোনো কাজ করব যেটা সমাজ আমার থেকে এক্সপেক্ট করে না, যাতে সমাজে আমি আমার ইন্ডিভিজুয়ালিজম এক্সিস্টেন্স এস্টাবলিশ করতে পারি। আমি এরকম কাজ কেন করব যেটা করার পর সোসাইটি আমার প্রফেশন আর আমাকে একসাথে ম্যাচ করে দেবে? এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট এক্সিস্টেন্স, ইটস অল অ্যাবাউট ভ্যালু অ্যান্ড রেসপেক্ট।